ঘর বাড়ি রেখে চলে যেতেছি। আমার সব এলোমেলো হয়ে গেছে, সব ঘর পড়ে গেছে আমাদের ওখানে। আমরা রান্না বাড়া করতে পারি না, গরু ছাগল হনিকে নিতে পারি না, সব কিছু মিলিয়ে যায়। এখন আমরা বড় দুঃখত আছি। শুক্রবার সকালে চট্টগ্রামের বন্যা দুর্গত বাঁশখালী সাতকানিয়ার বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন বিরোধী দলীয় নেতা ও জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। পরিদর্শনের পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে জরুরি ত্রাণ সামগ্রী বিতরণ করেন তিনি। এ সময় ডাক্তার শফিকুর রহমান বলেন, সাময়িক সহযোগিতা ছাড়াও এই অঞ্চলের দীর্ঘমেয়াদী বন্যার সংকট নিরসনে স্থায়ী সমাধানের লক্ষ্যে কাজ করবে তার দল। আমরা যতটুকু দেখলাম যে আপাতত চিটাগাঙ্গে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এই জন্য আমরা দেরি না করেই আজকে সকালে এসেছি। ফিরে গিয়ে আমরা সরকারকে এই ব্যাপারে অবহিত করে অবশ্যই আপনাদের হয়েই দাবি জানাবো, শুধু রিলিফ নয়, এই এলাকার বন্যার স্থায়ী সমাধান যাতে হয়, এই জন্য যা যা করার দরকার সব কথাই আমরা বলবো। টানা 5 দিনের অবিরাম বর্ষণ সাথে যোগ হয়েছে পাহাড়ি ঢল আর সমুদ্রের জোয়ার। এই ত্রিমুখী সংকটে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। বর্তমানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের লক্ষাধিক মানুষ সম্পূর্ণ পানিবন্দী। বুধবার রাত থেকে বৈলছড়ি এলাকায় চট্টগ্রাম বাঁশখালীর প্রধান সড়কটি পানির নিচে তলিয়ে গেছে। ফলে জেলা শহরের সাথে বাঁশখালীর সড়ক যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন। দুর্গত এলাকাগুলোতে এখন প্রধান সংকট খাদ্য ও বিশুদ্ধ পানির। আমরা রান্না বাড়া করতে পারি না, গরু ছাগল হনিকে নিতে পারি না, সব কিছু মিলিয়ে যায়। এখন আমরা বড় দুঃখত আছি। খাইতে পারতেছি না। এখন আমরা কি আগুনে অনেকে গ্যাস নাই, ঘরে লাকড়ি নেই, অনেক কি কষ্ট হয়ে গেছে। স্থানীয় জনপ্রতিনিধিরা জানিয়েছেন, পানি ক্রমাগত বাড়তে থাকায় ইতোমধ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়নে অন্তত 5 শতাধিক মাটির বসতবাড়ি ভেঙে পড়েছে। খোলা আকাশের নিচে মানবেতর দিন কাটছে শত শত পরিবারের। সর্বোচ্চ ডুবা পানিতে তলিয়ে গেছে। মানুষের মাটির যেগুলো ঘর আছে সব মোটামুটি ঘর ভেঙে পড়ে গেছে। ঘর বাড়ি রেখে চলে যেতেছি। আমার সব এলোমেলো হয়ে গেছে, সব ঘর পড়ে গেছে আমাদের ওখানে। অন্যদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নেমেছে প্রশাসন ও ফায়ার সার্ভিস। মসজিদের মাইকে ঘোষণা দিয়ে ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের দ্রুত আশ্রয়কেন্দ্রে যাওয়ার আহ্বান জানাচ্ছেন তারা। বৈলছড়ি সহ বিভিন্ন দুর্গত এলাকা থেকে আটকে পড়া মানুষদের উদ্ধার করছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তাগণ। আকাশ এখনো মেঘলা হওয়াতে ভয় কাজ করছে এই জনপদের মানুষের। আবহাওয়ার উন্নতি না হলে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। পানিবন্দী এই বিশাল জনগোষ্ঠীর চোখে এখন কেবলই পানি নেমে যাওয়ার অপেক্ষা আর বুকভরা আর্তনাদ। বাঁশখালীর প্রধান সড়কগুলো এখন পর্যন্ত পানির নিচে, যার ফলে এই অঞ্চলের সাথে শহরের যোগাযোগ অনেকটাই বিচ্ছিন্ন। তাই তো চিকিৎসা সেবা ব্যাহত হওয়ার পাশাপাশি ত্রাণ কার্যক্রমও ব্যাহত হচ্ছে। এখানকার স্থানীয় বাসিন্দা এবং নগর পরিকল্পনাবিদরা বলছেন, 2-1 দিনের মধ্যে জলাবদ্ধতা কিংবা বন্যার পানি যদি না কমে তাহলে মহামানবিক বিপর্যয় হওয়ার শঙ্কা প্রকাশ করছেন। ইরফানুল হক, এটিএন বাংলা, চট্টগ্রাম।